হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইনসার্ট ফটোস ইনলাইন অ্যান্ড অ্যাটাচমেন্ট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইনলাইন এবং অ্যাটাচমেন্টের মাধ্যমে ফটো ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর এখন আমরা আমাদের যে বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কি করব। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে আমি তো এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পরে এখন যে আমরা বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে টু এর মধ্যে আমরা আমাদের এখান থেকে আমরা যার কাছে আমরা কি করব, এই যে আমরা এখান থেকে মেলটা পাঠাবো, তো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো এখন আমরা এই যে এমএসটি এখানে এর কাছে পাঠাবো। তো এখন আমি ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে এখন যে আমরা বিষয়টা করব, এখন আমরা যে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট, তো তোমাদের এই যে এখানে ক্লিক করে তোমরা সাবজেক্টটা লিখে দিবে। তো আমার এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেটা লিখে দিবে। তো আমি ধরো এখান থেকে জাস্ট লিখে দিলাম কি এটা কোন ধরনের সাবজেক্ট। আমি ধরো এখান থেকে লিখে দিলাম কি আমরা আমাদের টেস্ট মেইল। ব্যাস, এমন আমরা লিখে দিলাম টেস্ট মেইল ইচ্ছে। ব্যাস, তোমরা তোমাদের যে সাবজেক্ট সেটা লিখে দিবে। তারপর আমরা এখান থেকে আমাদের এখানে এদিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য তো এখন আমাদের কি লিখবো, আমি চাইলে যে এখানে লিখতে পারি। ব্যাস, লেখার পরে এখন বিষয়টা আমাদের করার জন্য আমরা এই যে এখানে দেওয়া আছে ফটোর অপশন, ইনসার্ট ফটো, এখানে আমরা ক্লিক করি। ব্যাস, ইনসার্ট ফটোতে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে ফটো ইনসার্ট করব, এই গুগল ফটোর মধ্যে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ফটো দেওয়া আছে। তো এখন এখান থেকে আমি চাইলে এই যে আমরা এদিকে আমরা ফটো ইনসার্ট করতে পারি এখান থেকে আমরা চাইলে। তো আমার এখানে বিভিন্ন ফটো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি কোন ফটোটা ইনসার্ট করব। তো সেই ফটোটা তোমরা এখানে ক্লিক করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখান থেকে দুইটা অপশন এখানে আসছে, আমাদের অ্যাড এস অ্যাটাচমেন্ট আর আমাদের ইনসার্ট। তো তোমরা যদি ডাইরেক্ট এই ইনসার্টে ক্লিক করো তাহলে কি কাজ করবে, মানে আমাদের ইনসার্ট কি, এটা হচ্ছে লিঙ্ক হিসাবে ইনসার্ট করা। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু এই ফটোটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হলে তোমরা দেখো দেখো ফটোটা কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা এই ফটোটা আমরা দেখতে পারতেছি, এখন চাইলে আমি ফটোটা এভাবে করে আমি চাইলে ফটোটা সাইজ একটু ছোট করতে পারি, বা এখানে এসে স্মল দিলে একবার ছোট হয়ে যাবে, বেস্ট ফিট দিলে যেমন থাকে সেরকম অরিজিনাল সাইজ দিলে যেটা, তো সেটা অরিজিনাল সাইজ থাকবে। তারপরে ফটোটা একটা কিন্তু নাম আছে। তো এখন এডিট, আমাদের এখান থেকে এডিট অল্ট, তারপরে যে টেক্সট। এখন আমি যদি এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এই আমাদের ফটোটার নাম আমরা কি করতে পারি, এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এখন আমরা এখান থেকে দিলাম কি ইচ্ছে আর্মি। ব্যাস, এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখন আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু এই ফটোটার নেম কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের এটা চেঞ্জ হওয়ার পর আমি চাইলে আরো ফটো আমরা এখানে আনতে পারি। তো এখন আনার জন্য আমি যদি এই যে এখানে আমরা এই যে আমি যদি ফটোটা যদি আমরা রিমুভ করতে চাই, তো এই যে রিমুভ দিলে ফটোটা রিমুভ হয়ে যাবে। আবার আমাদের আনতে চাইলে আনডু করে নিয়ে আসতে পারি। তারপর আবার ধরো আমি এখান থেকে আমরা আবার এই যে ফটোর অপশনে ক্লিক করি। ক্লিক করলে আমি চাইলে আমাদের এই ফটো কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে আনতে পারি। তো আমি যদি দিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পর আমি ধরো একটা ফটো এখানে আমরা সিলেক্ট করলাম। করার পর এই ফটোটা ধরো আমি এখান থেকে অ্যাটাচমেন্ট হিসাবে আনবো। তো এই যে আমাদের দেওয়া আছে অ্যাড এস অ্যাটাচমেন্ট, তো আমি যদি এখানে ক্লিক করে ফটোটা আমি অ্যাটাচমেন্ট হিসাবে আনতে পারি। তা আমি যখন ইনসার্ট আমরা করে ফটোটা আনছি, কিন্তু আমরা ফটোটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি অ্যাড এস অ্যাটাচমেন্ট দিই, এ দেখো অ্যাটাচমেন্ট হিসাবে এখানে কিন্তু ফটোটা চলে আসছে। এখন যেই ফটোটা দেখবে যার কাছে পাঠাবো, সেন্ড করলে সেই ফটোটা কিন্তু এখানে ক্লিক করে তার দেখতে হবে। ক্লিক করলে সে ফটোটা দেখতে পারবে। আর এটা আমাদের কিন্তু সরাসরি আমরা দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপর আবার আমরা এটা ক্লোজ করে আমাদের ডিলিট করে দিতে চাইলে রিমুভ অ্যাটাচমেন্টে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। তারপর আবার আমি যদি এখান থেকে ছাড়াও আমি যদি আবার এই যে এখানে আমরা এই যে ক্লিক করি, ইনসার্ট ফটোতে ক্লিক করি। ব্যাস, ইনসার্ট ফটোতে ক্লিক করার পর আমি চাইলে এই অ্যালবামসের মধ্যে আমি এই যে বিভিন্ন অ্যালবামস দেওয়া আছে, এর মধ্যে আমাদের যে কোনো ফটো থাকলে তো সেগুলো তোমরা এখান থেকে দেখা দিতে পারো। আমি ধরো এখানে আমরা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে এই অ্যালবামটা সিলেক্ট করে দিলে তো আমরা এই কোন অ্যালবামসের থেকে আমরা ফটো নিব সেটা আমরা এখানে দেখা দিতে পারি। তখন আমরা আমাদের এটা দেখার পরে এরপর আবার ধরো আমি এখান থেকে আমরা কোথায় আসবো, এই যে আমরা এখান থেকে ফটোতে আসি। তো আমরা এখান থেকে দেখলাম কিভাবে ফটো আনতে হয়। এখন আমি চাইলে আপলোড করে কম্পিউটার থেকে ফটো আনতে পারি। এই যে আমি আপলোডে ক্লিক করি, ক্লিক করে আমরা ব্রাউজে ক্লিক করি।
ক্লিক করার পর আমি ব্রাউজ থেকে আপলোড করে আমার ফটো আনতে পারি। তো এখন আমি এখান থেকে ধরো এই যে আমি এই ফটোটা ধরো আমি সিলেক্ট করলাম, তারপর আমি ওপেন দিই। ওপেন দিলে কিন্তু আমার এই ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন এটা ওপেন দেওয়ার পরে ব্যাস দেওয়ার পর এখন আমাদের কিন্তু এই যে ধরো অটোমেটিক কিন্তু এই যে চলে আসছে ফটোটা। এখন চাইলে স্মলে ক্লিক করে এটা সাইজ আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, পেস্ট ফিট, তারপর রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। তারপর এটা আমরা এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করে আমরা নাম চেঞ্জ করতে পারি। এটা নাম কি এরকম, তো আমরা এটা নাম চেঞ্জ করতে পারি, এগুলো তোমরা করতে পারো। ব্যাস এখন আমরা আমাদের যেগুলো করলাম করার পর তারপর এভাবে আমরা দেখলাম কিভাবে ফটো আনতে হয়। তারপর আবার আমি চাইলে আরেকভাবে আনতে পারি, সেটা কিভাবে, আমি যদি এই যে ইমেজে আসি, এখানে আসার পরে ইনসার্ট ফটোতে আসার পরে তারপর এই যে আমরা এখান থেকে এই যে আপলোড গুগল ফটো অ্যালবাম সেখান থেকে আনা ছাড়াও এই যে ওয়েব অ্যাড্রেস ইউআরএল, আমরা চাইলে কোনো ইউআরএল দিও বা আমরা এখান থেকে এখানে ফটো আনতে পারি ওয়েব অ্যাড্রেস অথবা ইউআরএল দিয়ে। তারপর এখন আমি যদি এখানে আসি, তা আমি এটা কেমন, এটা হচ্ছে যেমন ধরো আমি এই যে ফটোটা আছে না, এখানে আমি ধরো এখানে কিছু একটা লিখি, আমাদের লেখা সার্চ করে আমি ধরো এখান থেকে লিখলাম কি ক্যাট। ব্যাস ক্যাট লেখার পর আমি এন্টার প্রেস করি। প্রেস করার পর এখন যদি আমি ইমেজে আসি, ইমেজে আসার পর ধরো আমরা এই যে এখানে ক্লিক করি, তো এখন আমাদের ক্যাটের এই ইমেজটা, এখন এই ইমেজটা আমি এই যে এখানে যখন আমরা এই যে ক্লিক করলাম, এখন কিন্তু ইমেজটাই ধরো এভাবে সুন্দর করে চলে আসলো। আসার পরে এখন এই ইমেজটা আমি ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কি করবো, আমরা আমাদের ইমেজটা এখন আমরা এখান থেকে এই যেমন লেখছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর আমাদের একটু নিচে আসলে দেখছে কপি ইমেজ অ্যাড্রেস। তো আমি লিঙ্ক অ্যাড্রেস নিব না, আমি ইমেজ অ্যাড্রেস কপি করব। তো এই যে কপি ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেজ অ্যাড্রেস এটা আমাদের কপি করার পরে এরপর আমরা এখানে আসার পর আমি যদি পেস্ট ইউআরএল ফ্রম ইমেজ এখানে ক্লিক করে আমি সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিই। পেস্ট করলে বা ইউআরএলটা পেস্ট করে দিলে দেখো আমাদের কিন্তু এই ইউআরএল অনুসারে যে কোনো ইমেজই তোমাদের হতে পারে, এই যে ইউআরএল অনুসারে কিন্তু এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। এখন যদি আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করি, ক্লিক করলে ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসলো। তারপরে ইমেজটা আমি বেস্ট ফিট নাকি যে অরিজিনাল সাইজ আমাদের অনেক বড়, তারপর আমরা স্মল দিলে ছোট হয়ে থাকবে। এভাবে আমরা আমাদের যে ইমেজগুলো আমরা এখান থেকে এগুলো নিলাম, নেওয়ার পরে এখন আমরা সেন্ড দিলাম, যার কাছে আমাদের এই এখান থেকে যার ইমেল আইডি তার কাছে কিন্তু বিষয়টা সেন্ড হয়ে যাবে। এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডিং হয়ে গেছে, আবার আন্ডু করে আমরা নিয়ে আসতে পারি, আমি আন্ডু করবো না। তারপর এখন যার কাছে সেন্ড করছি সে যখন তার এখান থেকে ব্রাউজার আসবে, তারপরে সে যখন তার ইমেল আসবে, আসার পর সে কিন্তু এই যে মেসেজটা এই যে এখান থেকে এই যে কিন্তু সেই মেলটা দেখতে পারবে। এখন আমাদের কিন্তু এটা আসতে একটু সময় নিচ্ছে, তো এখন ধরো এটা আমাদের এখান থেকে আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে কিন্তু আমাদের সেই মেলটা কিন্তু চলে আসবে। তো এখন আমরা এটা আসতে একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো তোমাদের ওয়েট করলে না আসলে বা তোমরা এখান থেকে একটু রিলোড দিয়ে নিতে পারো, রিলোড দেওয়ার পর তারপর তোমাদের এখান থেকে চলে আসবে, তারপর তোমরা দেখতে পারো। এখন আমাদের এখান থেকে যে মেলটা কিন্তু এই যে আমাদের চলে আসছে, তা আমার কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করছি আর আসে না, আমি রিলোড দিচ্ছি আর চলে আসছে। এবং তোমাদের এখান থেকে সরাসরি চলেও আসতে পারে, না আসলে তোমরা রিলোড দিয়ে নিবে বা একটু ওয়েট করলে এই চলে আসবে। তো এখন আমাদের এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা যে ইগুলো আমরা এখান থেকে পাঠাইছি সেগুলো কিন্তু এই যে দেখতে পারতেছি আমরা। এখন আমরা কিন্তু এই 3টা ইমেজ কিন্তু আমরা লিঙ্ক হিসাবে এভাবেই পাঠাইছি। এখন আমরা কিন্তু এই যে ইমেজগুলো আমরা সরাসরি আমরা দেখতে পারতেছি। তো এখন আমরা এই ইমেজগুলো কিন্তু আমি সরাসরি দেখতে পারতেছি। এখন যদি আমি এই নিচ দিকে আসার পর আমি যদি এটা কি আমাদের ওয়ান অ্যাটাচমেন্ট, তো এখন এখানে ক্লিক করে আমি চাইলে অ্যাটাচমেন্ট হিসাবে এই যে আমরা আমাদের এই ইমেজটাকে দেখতে পারতেছি। তারপর আবার এই ইমেজটা আমরা ক্লিক করে এটা আমাদের এভাবে লিঙ্ক হিসাবে যেটা এটা আমরা দেখতে পারতেছি, এটা আমরা চাইলে আমাদের বড় করে আমি চাইলে দেখতে পারি, এভাবে বড় করে আমি দেখতে পারি। ব্যাস তারপর এখন আমি এটা ক্লোজ করি। ব্যাস এটাই হচ্ছে মূলত কাজটা করে। তারপর আমি এখান থেকে ইমেজগুলো আমরা ডাউনলোড করতে চাইলে যে এখানে ক্লিক করে এদিকে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি, আমি করবো না। তো এখন তারপর ডাউনলোড করে তোমাদের ডাউনলোড ফুলের ইমেজগুলো চলে আসবে। এখন বিষয় দেখা হতে পারে আমি চলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ইনলাইন এবং অ্যাটাচমেন্ট ব্যবহারের মাধ্যমে আমাদের ফটো ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।